এই যে আমরা সমুদ্রের লাল বোলা লইয়া আইছি, চলেন দেখি কি করি। দেখেন কেমন লাল বোলা, আর দেখেন একটু দাঁত দুইটা, আমারও এত সুন্দর দাঁত নাই। এই একটা দেখছেন কত বড় বড়, এই একটা দাঁতগুলো কি সুচালি একবারে, আরো ছোট ছোট রয়েছে। আর কত বড় ভোলাটাই দেখেন, কত বড়। এত বড় ভোলা খুব কমই দেখা যায়। আমার হাতে চিংড়ি মাছ আর পুকুরের শাপলা, আর আমার হাতে হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাক কটা দেখলে একদম কি ভালো লাগছে দেখতে, খেতে ইচ্ছে করে। তুমি লাগিয়েছো নাকি বাড়িতে? আপনারাও কিনে এনে, যদি কাছে না থাকে পুকুর কিনে আনবেন, কিনে এনে এরকম টবের জল দিয়ে বসায় রেখে দেবেন, আপনারা 2 সপ্তাহ ধরে খেতে পারবেন। এই দেখেন পেটটা কত বড়, চওড়া মাছটা দেখেন, কত বড় বড় চক্ষু, কত বড় বড় দাঁত, লেজের কত চওড়া লেজ, দেখেন দেখেন কত বড় বড় কাঁটা ভোলা মাছের। চলেন মাছটা কাটাকাটি করি। না পাইলে কি করবে, এর আজ বেশি নাই। ও বৌদি, তুমি বললে না যে মাছের পেটে মোটা মোটা লাগছে, কি ভরা আছে? দেখো সোনা চেন ভরা আছে। দেখা যাক, চেনটা পাইলে আমারে দেবা, আমার নাতি বউকে দেব। তেল হয়েছে এইটা, দেখেন কতটা তেল। ঠাকুরজি, সোনার উপর দুটোই বেরোইছে, আসো দেখে যাও। তাহলে তোমার শাশুড়ি বলেছে সোনাটা নেবে। এই দেখো কি বেরোচ্ছে, এই দেখো, এই দেখো। ওরে বাবা, একটা ডিম, একটাই হয়েছে। ঠাকুরজি, রিং পিস করলাম। হ্যাঁ, অ্যালোভেরা রস না? হ্যাঁ, অ্যালোভেরা রস দিয়ে দেবো। এখানে গাছ লাগানোর জন্য সেই লেভেলের প্রিপারেশন চলছে সকাল থেকে। তৈরি করা হলো সকালবেলায়, এই পাইপ দিয়ে আর এই বোতলের মুখ দিয়ে এটার মধ্যে গাছ লাগানো হবে। কদিন পরে দেখতে পাবেন এখান থেকে ফুল ফুটছে এটার বাইরে। তো এটা ইউটিউবে দেখেছিলাম, আমি একজনা তৈরি করেছে, তো সেই মতো চেষ্টা করছি হয় কিনা দেখি। এটা শুধু নারকেলের ছোবড়া দেওয়া হয়েছে, আর কিছু দিই নাই। এটার মধ্যে গাছগুলো হবে। লম্বা দেখে একটা ডিম হয়েছে। পিসগুলো কত সুন্দর হয়েছে দেখেন, 2 4 6 8 10 12 পিস মাছ হয়েছে, আর মাথা বাদ, লেজটাও বাদ। আমার মাছ কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেল, এইবার উনানটা ধরা পুরা। এবার মাছের নুন দিয়ে দেবো, লবণ। এরকম করে লাগাতে হবে, তাই তো? নাই দাও দেখি। দেখো,
মনে হচ্ছে অ্যালোভেরা জেল না দিই, এই দেখো এরকম করে দিয়ে দিই নাকি? এইগুলো দিবি না? এই তো ডালটা লাগানো ঠিক হলো। এবার ঢুকিয়ে দে। তাড়াতাড়ি শিকড়টা নিয়ে নে। মাছ কটা ভেজে রেখে শাকের ঝোল টোল করে নিই। শাপলার ঝোল, শাকের ঝোল আর এই মাছের ঝোল, চিংড়ি মাছটা তো রান্না করে নেবো। তারপর আমি জানি না আদৌ হবে কিনা, দেখি যদি হয় আপনাদেরকে জানাবো অবশ্যই। এরকম করে সব মাছ ভেজে নেব। আদাটা আলাদা ভেজে দেব। তুই বটি করতে বসছিস কেন? জিরে একবার তেল দিছি, সেই তেলে মাছ অতগুলো সব ভাজা হয়ে গেল। এখনো কড়াইতে অনেকটা তেল আছে, এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি দিয়ে শাপলা দিয়ে হবে, এই কটা শাক আর এই কটা দিয়ে শাপলা দিয়ে রান্না করবো। জল দিচ্ছি, হলুদ, লবণ, লঙ্কাগুলো কেটে কেটে দিই। আগে শাপলাটা রান্না করছি। জল আছে নাকি তলায়, উপর থেকে দিয়ে দিই। অসুবিধা নেই, হালকা করে দিতে থাকতে দেখি। এখানে কেমন দিচ্ছি, ওই সাইডে করে দিয়ে যায়, জায়গাটা কাদা হবে। সর্ষের তেল ফোড়নে দেবো রাঁধুনি, রোদে রাখিস না, তারা তো শাপলা রান্না হয়ে গেছে, নামাই নেব। এবার হেলেঞ্চা শাক রান্না করব, সর্ষের তেল। ভোলা মাছের মাথা দিয়ে করব শাক, আর কিছু চিংড়ি মাছও দেব। জল দেব, লবণ, হলুদ, শাকের ঝোলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না।
শাকটা দিয়ে দেবো। এবার ফোড়নটা দিয়ে দেবো যে আমি কটা দিয়ে জিরে এইরকম সেট করবে না হলে তরকারি ভালো লাগে খাইতে। হেলেঞ্চা শাকের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এইবার রান্না করব লাল ভোলা। আলুটা ভেজে নেব। সামান্য হলুদ, হালকা ভেজে নিলাম। জিরে, লঙ্কা আর জিরে বাটা। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আমরা এই ভোলা মাছে পেঁয়াজ রসুন দেবো না, পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব। এবার ঢাকা দিয়ে দিই। দেখি আলু সেদ্ধ হয়েছে না। আদা বাটাটা আলাদা রেখে দিয়েছিলাম, আদা বাটাটা এখন দিয়ে দিই। কত সুন্দর ডিমটা। আমাদের মাছের ঝোল হয়ে গেছে, নামাই নিই। ঝোল কেমন আছে? হেলেঞ্চা শাক দিয়ে খাইলাম, খুব ভালো লাগতো খাইতে। আপনারা সুদা সুদা খাইতে পারবেন, এইরকম একটু তিতা লাগে না। শাপলা দিয়া শাপলাটা কিন্তু দারুণ হয়েছে, দেখো না ব্যাপক রান্না হয়েছে। আমার তো মনে হচ্ছে শুধু শাপলাগুলো খাই পড়বো বসে। এইসব খাবারই তো খাইতে হয়। হ্যাঁ, একদম ন্যাচারাল, ওনার একদম পুরোপুরি ন্যাচারাল খাবার এগুলো। এইসব খাবারের কোনো তুলনা হবে না, এত ভালো স্বাদ। আর এই যে ভোলা মাছ, সামুদ্রিক ভোলা, সুন্দর টেস্ট। ঠাকুমা, আমার শাপলাটা বেশি ভালো লাগলো। পুকুরে, নদীতে, মাঠে এগুলো হয়, প্রচুর হয়। তো ঠাকুমা নিয়ে এসছে, নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছিল কদিন। স্বাদটাই আলাদা। চিংড়ি দিয়ে রান্না হয়েছে, অপূর্ব। একটু তেতো তেতো লাগে, কিন্তু সব জায়গার হেলেঞ্চা শাক আবার তেতো হয় না। এটা তিতই নাই বলে, তেতো নাই। তবে হেলেঞ্চার মতো আর একটা শাক হয়, যেটার নাম হচ্ছে মালঞ্চ। তো ওটা কিন্তু ওটা তিতও লাগে না, আর খেতে কিন্তু এতটাও স্বাদ নয়।
দারুণ হয়েছে। আমার তো আর কিছু লাগবেই না, যা অবস্থা, যা টেস্ট। লাল ভোলার স্বাদের কথা আর কি কব। লাল ভোলা তো অনেকে খাইছেন, যে সমুদ্রের লাল ভোলা এত স্বাদ। আর হচ্ছে শাপলা, শাপলা চিংড়ি। এখন তো বর্ষাকাল, সব পুকুরে ভরা শাপলা রয়েছে, বাজারেও বিক্রি হয় শাপলা। মোটা মোটা শাপলা হতে কতদিন সময় লাগবে, দুর্গাপুজোর আগে মোটা মোটা বড় বড় শাপলা পাওয়া যায়। কারণ পুকুরে এখন জল বেশি নাই, জল ভরবে তারপর সে পুকুরে বড় বড় শাপলা হবে। আর এগুলো কিন্তু জমি ছোট ছোট ডোবার শাপলা, ছোট ছোট শাপলা, একদম কচি। শাপলাটা কত সুন্দর গলে যাচ্ছে ভাতের সাথে। কেমন হয়েছে শাপলা? অপূর্ব খেতে। শাপলা এখন যতদিন থাকবে ততদিন খাবো। শাপলা আমার খুব ভালো লাগে। তো পিসা মশাই বলো খাই। এই কাঁকড়া দিয়ে, আমাদের দেশি কাঁকড়া দিয়ে শাপলা রান্না করতে হবে। দেশি কাঁকড়ার ঘিলু আর শাপলা। সব খাবার বন্ধুরা একবার টেস্ট করবেন তো জীবনে বলতে পারবেন না। একদম গলে গেছে শাপলাগুলো, কত সুন্দর গলে গেছে। ও, আমার এই দুটো জিনিস দিয়ে খাওয়া হয়ে গেছে, আর আমার লাগবে না। মাছ টাছ আমি খাবো না, ঠাকুমা খাক। বন্ধুরা খুব সুন্দর খাইলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম পাইলে পরে এরকম খাবেন। আমাদের আমি শাপলা খেয়ে কিন্তু আমার পেট ভরে গেছে, তো মাছ আমার আর প্রয়োজন হলো না। কিন্তু এখন ঠাকুমা শাপলা খায় না, সেই শাপলাগুলো আমি আবার বেজে বেজে খাচ্ছি। শাপলা একবার তৃপ্তি করে খায়। বাড়িতে কিন্তু অবশ্যই শাপলা চিংড়ি রান্না করে খাবেন। আর ভোলা মাছ তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খান, তো ভালো হয়েছে দুটোই। আর হেলেঞ্চার শাক দিয়ে চিংড়ি দারুণ রান্না হয়েছে, অসাধারণ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।